কি মুশকিল বলুন তো, এখন আমি কি করি? কোথায় গেছে? কি বলি বলুন তো, চারিদিকে তো লোকজন খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। না না মশাই, আমি তো পঞ্চবটির জঙ্গলের এ মুড়ো সে মুড়ো হাঁক ডাক করে এলুম, কোনো উত্তর পেলুম না। এই একটু এদিকে শোনো তো, তোমাকে কটা কথা জিজ্ঞাসা করি। আগে আমাকে? হ্যাঁ তোমাকে। আচ্ছা, আমার এই রুগী মানে গদাধর ঠাকুরকে তুমি কতদিন চেনো? ও কবরেজ মশাই, আপনার দুটি পায়ে পড়ি, আমাকে ক্ষমা করুন। হলোটা কি? এখানে এই মন্দিরের সকলেরই কি উন্মাদ রোগ? এই তুই ওরম করছিস কেন রে? আপনি তো জানেন না মশাই, আমি গরিব মুখ্য মানুষ, কি বলতে কি বলে ফেলবো, তারপর তার রেশ ধরে কি একটা বিপদ ঘটে যাবে। এরা সব ভয় পেয়েছে, বুঝলেন কি না? সবই তো বুঝলাম, কিন্তু আমার মুশকিলটা বুঝুন। হ্যাঁ, রুগীর নাড়ি টিপে তবে কিছুই বুঝতে পারছি না, কিন্তু কিছু উপসর্গ তো আমাকে আঁচ করতেই হবে, নইলে মথুরবাবু আমাকে ছাড়বেন। তিনি সাফ বলে দিয়েছে, যেমন করেই হোক তার ছোট ভট্টাচার্যকে সারিয়ে তুলতেই হবে। কেড়ো তবেই বুঝুন। শোনো হে বাবু, কিছু কথা তোমাদের বলতেই হবে, নইলে আমি সেজবাবুকে গিয়ে বলবো যে ওরা সব জানে কিন্তু কিচ্ছু বলছে না, চেপে যাচ্ছে। ও নয় মশাই। না মশাই কি করবে? তোমাদের ওই ছোট ভট্টাচার্যের তুর্কি নাচনে আমরা সবাই পড়েছি, একা একা কারো উদ্ধার পাবার জো নেই, অতএব যা জানো তা বলে ফেলো। ও তা ঠিক আছে, আগে চিনি তো গোড়া থেকে, মন্দির শুরুর কাল থেকে। হ্যাঁ, কিন্তু ও শরীরের এই হাল, হ্যাঁ, তারপরে এই জ্বালা পোড়া, লাভ ছাপ, এ কি কোনো ঋতুচক্রে বাড়ে কমে? মানে ধরো গে শীতের মুখে কি বসন্তের বাতাসে কিংবা দক্ষিণা বাতাস বইবার কালে? ও সব কিছু নয় কবরেজ মশাই, এ তার ভেতরের ডাক, এই এ রোগ ওই বাইরের কোনো কিছুর ছোঁয়ায় নয়, তবে ওই ভেতরে কোনো একটা সুর বাজে, ব্যাস অমনি আকুলি বিকুলি শুরু হয়। তো যেখানে ছিলাম সেখানেই রইলাম, ন যজ ন তস্থ। তুমি এক কাজ করো তো, এখানে এই মন্দিরে যারা থাকে, মানে যারা ছোট ভট্টাচার্যকে কাছ থেকে ডাকে, তাদের সবাইকে জড়ো করে এখানে নিয়ে আসো তো, দেখি কিছু জিজ্ঞাসাবাদ করে। 100 বার আমাকে একা ভাসাবেন না, সবাইকে ভাসান, আমি সবাইকে ডাকা করাচ্ছি। পালিয়ে গিয়ে ঘাম দিয়ে জ্বর ছাড়লে, কিন্তু মুশকিল হচ্ছে আপনি কি এইখানেই বেলাটা কাভার করবেন নাকি? বেলা কি বলছে, জীবনটা না কাবার হয়, যা রুগী সাঁটিয়েছেন। গেল। তা আপনার কি তাড়া আছে? তাড়া নেই, তাড়া নেই। যানবাজার থেকে বেরোবার সময় শুনে এসেছি ওই গোরা সৈনিকেরা দারোয়ানের হাতে মার খেয়ে ফিরে গেছে। সেজবাবু তো সেই জন্যই এলেন না। না, মনটা আমার ভারী অস্থির অস্থির করছে। কে জানে ফিরে গিয়ে যে কি শুনবো। চলুন তাহলে, আজ আর রুগী দেখে কাজ নেই। আপনার রুগী আসছে, কিন্তু চোখ বন্ধ করুন। কেন? আর তাকাতে পারবেন না, একেবারে দিগম্বর দশা। হ্যাঁ, চলে এই তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই এখানে কি করছিস? কি করবো রে শুধু, কোথায় লুকোবো তাই ভাবছিলাম। লুকিয়ে আর কি হবে?
ফিরিঙ্গি সৈন্যরা চারিদিক ঘিরে ফেলেছে। ও বাবা গো, কি মরতে বড়লোকের বাড়িতে চাকরি করতে এসেছিলুম গো, এবার তো প্রাণেই মরতে হবে। এই পানটা বাবা খেয়ে নি, বাটা থেকে সরিয়েছিলুম। বেনারসের জর্দা দিয়ে সাজা। আচ্ছা দাঁড়াও, বর দিদিকে বলে দেব, সব বলে দেব বর দিদিকে। ছি, অমন করে না শুধু সই, মরার আগে যা যা স্বাদ আছে মিটিয়ে নি। একটু পরেই তো ওই ফিরিঙ্গিগুলো এসে ঘরে ঢুকবে আর আমাদের ঘ্যাচাং ঘ্যাচাং করে কাটবে। সে আবার কি কথা? এই মেরেছে। ও মা গো, এই শুধু এখন আমাদের কি হবে গো? অমন করে না। ও গো, তুমি কোথায় গেলে গো? ওই দেখ তোর বর এসেছে। ও মা, খুব ভয় পেয়েছে বেচারা, একেবারে দেশের কথা বেরিয়ে গেছে। ও কৃষ্ণকান্ত ভাই, আমাদের কি হবে গো? তোদের কথা ভাবিবার মানে মোটা সময় নাই কো, তোদের যা হবার হোক, মোর জিনিস রক্ষা পাইলেই হেলা। ও শুধু এই বলে দেখ আমাদের কি হবে, তোর মেনশন নাকি ভাবার সময় নেই। রানীমা, তোর সঙ্গে মোর বিবাহ যাইছিলে কাই জানিছ? সব জানি, তোর সঙ্গে আমার ভাব হয়েছিল তাই। মরণ, এই অকালে তোদের ভাবের কথা মনে পড়লো? ওই ফালতু বকবো ন, শুধু ভাব ଥିଲା বলে বিবাহ দেয়নি। আমি দুজন বিবাহ করবে বলে কথা করিছিলু। আমি দুজন এ বাড়িতে রহি রানীমার সেবা করিবু। হ্যাঁ তো কি? এই তার নমুনা। এই না বিপদের সময় ফিরিঙ্গি ডাকাতের হাত থেকে জিনিস রক্ষা করিব, তা নহ তুই এইটি বসে কাঁদিব? তুই বড় খারাপ ঝিও। এই 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 আবার দেশের কথা বলেছে, এবার আবার রেগে গিয়ে বলেছে। ও কৃষ্ণকান্ত ভাই, মানেটা একটু বুঝিয়ে বলো, বোঝেনি। বুঝেছি, আমি সব বুঝেছি। তুমি আমাকে খারাপ মেয়ে বলেছো। তোর বড্ড চোপা। হক কথা কইবাকু মু বাপুকু ছাড়বুনি। তুই তুই আমাকে, ঠিক আছে, তোর সঙ্গে যদি আমি কাল থেকে ঘর করেছি তো আমার নাম সৌদামিনী নয়। নয়, এই আমি চললুম, আমি এক্ষুনি এখান থেকে জীব করে হ্যাঁ, জানা যা। ওই গোরা সৈন্যরা সারা বাড়িটা চারিপটে ঘেরি রয়েছে, জানা যা যা যা। শ্রীরাম কৃষ্ণ